হাই বন্ধুরা, আপনারা কি ফাটাক পে থেকে লোন নিয়েছিলেন? লোন নেওয়ার কিছুদিন পর আপনাদের মনে হয়েছে যে এই সময় আমরা এই পেমেন্টটা করতে পারবো না, তাই পেমেন্টটা করতে পারেন। এবার অনেক দিন ধরে পেমেন্ট হয়ে গেছে, কাস্টমার কেয়ার থেকে কল করছে, ডিস্টার্ব করছে, পারেশান করছে। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা লোকেদেরকে কল করছে। এখন আপনারা কি করণীয়? আপনাদের ঘরে কি হোম ভিজিট হবে? আপনাদের নামে কি কোনো পুলিশ কেস হবে? আপনারা এইসব ভেবে দিনরাত ঘুমাতে পারছেন না। আপনাদের সিভিল ডাউন হয়ে যাচ্ছে, আপনাদের নানান ধরনের পারেশানি করছে, ধমকি দিচ্ছে, ওটিপি বম্বিং করাচ্ছে। এরা হঠাৎ করে এখন নতুন একটা জিনিস শুরু করেছে। ফোন খুলবেন, হঠাৎ করে দেখবেন একটা কল আসলো, তারপরে ফোনটা না রিসিভ করলে বা রিসিভ করলেন, তারপরে একসাথে 1000টা, 100টা, কারো 500টা ওটিপি চলে আসলো, যেখানে আপনি কোনো লগ ইন করেননি, কিছু করেননি, আপনার ফোন হিট হওয়া শুরু হলো। এইসব সমস্যা এখন ফাটাক পে করছে। এগুলো কি আপনাদের সাথে এখন হয়ে যাচ্ছে? তাহলে হলে আপনাদের কি করণীয়? কিভাবে এগুলো থেকে বাঁচবেন? আপনার রেফারেন্স নাম্বারে বা আপনার কন্ট্যাক্ট লিস্টের থেকে নাম্বার নিয়ে যদি কাউকে কল করে থাকে, তাহলে কি করে আপনি বাঁচতে পারেন? একদম সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। এটা করলে 100% গ্যারান্টি দিচ্ছি, ফাটাক পে আপনার কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে? ফাটাক পের প্রথম কথা হলো, দেখুন আমার কাছে আমার একজন কাস্টমারের আছে, সে তাকে ফাটাক পে লোন দিয়েছিল হচ্ছে 10,695 টাকায়। 4 জুন দিয়েছিল, 4 তারিখ জুন মাসে দিয়েছিল 2026-এ। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট নিয়েছে 30%। ভাবুন, 30%। ঠিক আছে, মানে মাথা খারাপ সুদ। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি তাহলে দেখুন ওনার দেখাচ্ছে যে উনি লোনটা নিয়েছিলেন এত তারিখে, 4 তারিখে, এবং এখনো অব্দি শোধ করতে পারেননি টিল আজকের ডেট অব্দি। ঠিক আছে, তো দেখুন 27 দিনের এখানে দেখাচ্ছে ওভারডিউ আছে। 27 দিনে কি ওনার বাড়িতে কোনো রিকভারি এজেন্ট এসেছে? তো তার উত্তর হলো না, ওনার বাড়িতে কোনো রিকভারি এজেন্ট আসেনি। কিন্তু হ্যাঁ, ওনার সাথে অনেক ধরনের ইস্যু হচ্ছে। কিরকম ইস্যু? ওনাকে কল করা হচ্ছে, ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল আসছে, ওনাকে পারেশান করা হচ্ছে। এগুলোও আপনারা বন্ধ করতে পারেন। আপনার নাম্বার থেকে, কন্ট্যাক্ট লিস্ট থেকে কোনো ধরনের নাম্বার নিয়ে কোনো এনবিএফসি, ঠিক আছে, কোনোভাবেই আপনাকে পারেশান করতে পারে না, অর্থাৎ আপনার লোন ডিটেলস কাউকে দিতে পারে না। এটা আপনাদের বুঝে নিতে হবে। প্রথমে আপনাকে আপনার রাইটটা বুঝতে হবে। আরবিআই আপনাকে একদম খুল্লাম খুল্লা রাইট দিয়ে রেখেছে কি আপনি লোন নিয়েছেন, লোনটা এখন দিতে পারছেন না। ঠিক আছে, তাতে আপনার ওরা সিভিল ডাউন করবে বেশির বেশি, কিন্তু তার থেকে বেশি ওরা কিছু করতে পারে না। হ্যাঁ, কল করলে খুব ভালোভাবে কথা বলবে। ঠিক আছে, স্যার স্যার বলে কথা বলবে আপনার সাথে। ঠিক আছে, কিন্তু এরকম ভাবে কথা বলতে পারে না যে আপনার তাতে খারাপ লাগে। প্রথম কথা এটা বুঝে নিন। প্রথম কথা যেটা আপনাদের করতে হবে হচ্ছে, নিজের কলে যাবেন, কলে সেটিংসে গিয়ে নিজেদের যে আননোন নাম্বার আছে সব কটার কল রেকর্ডিং অন করবেন। ঠিক আছে, আননোন নাম্বার থেকে কল আসলেই যাতে তুললে রেকর্ডিং হয়, প্রথম কথা। কল রেকর্ডিং এর নাম শুনলেই 90% যে ওরা আছে ওদের অবস্থা খারাপ হয়ে যায়, ওরা বলার কিছু বাড়িয়ে রাখে না। কিন্তু সেকেন্ড জিনিস হলো ট্রু কলারের সাবস্ক্রিপশন 99 টাকা নেয়। একটা ট্রু কলারের সাবস্ক্রিপশন নিয়ে রাখবেন, এতে অনেক ফায়দা হবে। আপনার মেন্টাল স্ট্রেস আমি বলে দিচ্ছি বহু কমে যাবে। শুধু এক না, আপনাদের মধ্যে অনেকে থাকেন যারা একাধিক নাম্বার, মানে লোন অ্যাপ থেকে লোন নিয়ে থাকেন, কিন্তু প্রবলেম আপনাদের চলেই যাচ্ছে যে এরকম, হ্যাঁ প্রবলেম হচ্ছে, আপনারা লোনের জালে ফেসে যাচ্ছেন। এক এক করে শোধ করুন, কোনো চাপ নেবেন না। ঠিক আছে, এক এক করে শোধ করুন, কোনো এক্সট্রা স্ট্রেস নেবেন না। সেই লোনটা বন্ধ করতে গিয়ে আরেকটা লোন অ্যাপ থেকে লোন নেবেন না। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের শেষ করে দেবে এরা। তো তার জন্য প্রথমে কি করতে হবে? ট্রু কলের সাবস্ক্রিপশন নিতে হবে এবং কল রেকর্ডিংটা আপনার অন করে নিতে হবে। ঠিক আছে, কথা বললে বেশি কথা বাড়াবেন না, যদি ঝামেলা করে করবেন না। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, ইনি এতদিন ধরে দেননি, এনার ফোনে ওটিপি বম্বিং হয়েছিল। ঠিক আছে, এনার ফোনে ওটিপি বম্বিং হয়েছিল, একসাথে এক গাদা ওটিপি পাঠিয়েছে, ঝামেলা করেছে, হ্যাঁ ধমকি দিয়েছে। কিন্তু ইনি কি করেছেন? ইনি ফাটাক পেকে, ঠিক আছে, আরামসে একটা মেল আইডিতে মেল করে দিয়েছেন ভালোভাবে লিখে। ঠিক আছে, ফাটাক পেতে একটা মেল আইডি দিয়ে মেল করে দিয়েছেন। এই দেখুন, দেওয়ার পর কি হয়েছে, যে ওটিপি বম্বিং আর এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওরা কি করতে হবে, আপনি যেমনি দিতে পারছেন না, প্রথমে আপনি ওদের একটা ইমেল আইডিতে মেল করে দিন কি আমি এই সময় থেকে এই সময় এতদিনের মধ্যে টাকা দিব, আমি এখন দিতে পারছি না, আপনারা আমাকে এই সময়টা কাইন্ডলি দিন। কোনো ধরনের ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওদের ইমেল আইডিতে মেল করতে হবে। ওদের ইমেল আইডিটা আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন আরামসে, না হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ইমেল আইডিটাও দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। তাও যদি না পারেন, আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনাকে মেল ড্রাফট করে পাঠিয়ে দেবো। আপনি মেল আইডিতে মেল করবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি ওদের ঝামেলা কম হবে। ঠিক আছে, কাউকে আর কল করার সাহস পাবে না, এটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। আর না হলে সার্ভার ক্রাইম, আপনি বাড়িতে বসে বসে সার্ভার ক্রাইমে এদের ব্যাপারে একটা কমপ্লেন ঢুকে দিলে এদের জিনা হারাম হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হলো প্রথম কথা ব্যাপার। আপনাকে প্রথমে আপনার রাইটটা বুঝতে হবে যে আপনি কিভাবে আপনার নিজের রাইটটা ইউজ করতে পারেন। আপনি যখন আপনার রাইট জানবেন, এরা তখন আর কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, চিন্তা ভাবনা করে নেবেন যে এই কলটা তুলবো কিনা। কলটা তুললে রেকর্ডিং অন রাখবেন। রেকর্ডিং অন রাখলে যদি সফট ভাবে ও কথা বলে, আপনি সফট ভাবে কথা বলবেন। যদি ও রগে কথা বলে, আপনি ওকে আচ্ছা করে দেবেন। কিন্তু হ্যাঁ, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, আপনি কোনো ধমকি দেবেন না, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যে খারাপ ব্যবহার কারোর সাথে করবেন না। এটা হলো ব্যাপার। যে আমি আপনাকে খুল্লা ছুট দিয়ে দিচ্ছি তার মানে এই না যে আপনি আপনাকে দিতেই হবে না, সেটা ব্যাপার না। যবে আপনার কাছে টাকা হবে তবেই আপনি দেবেন, কিন্তু এই ধরনের রিকভারি এজেন্টদের থেকে আপনাকে আমি বাঁচিয়ে দিতে পারবো।
এইটা একদম বুঝে রাখুন। প্রথমে একটা ট্রুকলের সাবস্ক্রিপশন 90 টাকা 100 টাকার মধ্যে নিন, নেওয়ার পর সব কল রেকর্ডিং রাখুন। ওটিপি বম্বিং হলে ভয় পাবেন না, ফোনটা ফ্লাইট মোড করে 5 মিনিট 10 মিনিটের জন্য ফেলে রাখুন, ওটিপি গুলো বন্ধ হয়ে যাবে আসা। ওটিপি বম্বিং হলে ইন্টারন্যাশনাল কল থেকে সাডেন নাম্বার থেকে দেখবেন একটা কল আসবে, একদম ওটাও কেটে দেবেন, ধরবেন না, কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? কোনো ধরনের বাজে ভাবে গালাগালি দিলে রেকর্ড রাখুন, একটা ওই রেকর্ডিংটা সমেত আপনাকে মেল করতে হবে। যদি আপনি মেল না করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি ড্রাফট করে মেল পাঠিয়ে দেবো, সেই মেলটা পাঠাবেন। ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনার হেল্প করব।